তো আগের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের থিওরি করেছিলাম, তো কিছু প্র্যাকটিসে আজকে যাব। একটা প্রবলেম দেখো, twice a plus b equal to 1 2 3 এরকম দেওয়া আছে, -1 -2 -3 4 2 3, আর a plus twice b দেওয়া আছে 0 2 3 4 1 7। তোমরা চেক করে নাও ঠিক কপি করলাম কিনা। 1 1 5 এটা সাপ্লাই করে দেওয়া আছে। এবার এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে এ আর বি ম্যাট্রিক্সের মান ক্যালকুলেট করতে হবে। আমরা ক্লাস 9-এ যে অপনয়ন করেছিলাম সেই অপনয়নটাই অ্যাপ্লাই করবো আর কিছু। এখানে 2a আছে, এখানে 2a করার জন্য 2 দিয়ে বোথ সাইডে গুণ করব, এটাকে 1 নম্বর। এবার এখানে এটাকে যদি 2 নম্বর হয় তাহলে এবারে আমি কি করব, যে 2 গুণিত 2 মানে 2 এর সঙ্গে 2 গুণ করছি, 2 নম্বর রিলেশনের সঙ্গে 2 গুণ করছি, তাহলে twice a plus 4b ইকুয়াল টু ম্যাট্রিক্সের সঙ্গে 2 গুণ করলে কি ম্যাট্রিক্সের ভিতরে প্রত্যেকটা পদের সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে 0 4 6 8 2 14 2 2 10। এবার তুমি দেখো এই যে রিলেশনটা পেলাম, এটাকে আমি যদি 3 নম্বর ভাবি, তাহলে 1 নম্বর 3 নম্বর যদি বিয়োগ করে দিই তাহলে 2a আর 2a কেটে যাবে, অপনয়নের মতোই করেই করলাম। তাহলে দুটো বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি, বা সব থেকে বেটার হবে 3 নম্বর মাইনাস 1 নম্বর যদি করি, কারণ এখানে 4b আছে, তাহলে 3 নম্বর মাইনাস 1 নম্বর ইমপ্লাইজ thrice b equal to এটা কেটে গেল, 4b মাইনাস b মানে thrice b। এইটা মাইনাস এটা ডাইরেক্ট করতে পারবে না, এইটা মাইনাস এটা, তাহলে কি 0 -1 -1 4 -2 2 6 -3 3 8 -1 মানে 9 2 -2 4 14 plus 3 17 2 -4 -2 0 7। আর যদি আমার মতো ডাইরেক্ট না পারো, এইটা মাইনাস এটা দুটো ম্যাট্রিক্স পাশাপাশি লিখে নেবে, 0 -1 -1 4 -2 2 6 -3 3 8 -1 মানে 9 2 -2 4 14 -3 17 2 -4 -2 0 2 -2 0 and 10 -3 7। এটাই হচ্ছে, তাহলে b কি হবে, তাহলে 1 এর 3 অফ -1 2 3 9 4 17 -2 0 7। তাহলে 1 এর 3 ভিতরে গুণ করে দেবো, বা এরকম আকারে রেখে দিলেও কোনো অসুবিধা নেই, কোনো নাম্বার কাটবে না, যে বি ম্যাট্রিক্সটা এটা। এবার যদি মনে করো গুণ করবে তাহলে গুণ করে দিলে ভালো হয়, তাহলে 1 এর 3 তাহলে -1 এর 3 -2 এর 3 1 3 4/3 17/3 -2/3 0 7/3। এইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। যখনই বি ম্যাট্রিক্স পেয়ে গেলাম তখন 1 নম্বর থেকে বি বিয়োগ করে দিলে তো 2 এর মান পেয়ে যাবো, অপনয়নের মতোই। পারবে কমপ্লিট করতে? কে জিজ্ঞেস করছিল? এবার হবে তো? এটা মিলেনি, তাহলে বি মিলেছে, এখান থেকে বিয়োগ করে দাও, 1 নম্বর ইমপ্লাইজ করে দাও, তাহলে 2a ইকুয়াল টু কত 1 2 3 -1 -2 -3 4 2 3 মাইনাস b 1 নম্বর থেকে পাচ্ছি। এবার b এর মান বসিয়ে দেব যেটা পেয়েছি। যদি b এর মান বসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, মাইনাস 1 এর b, এটা অ্যানসার আছে। b হচ্ছে স্যার 1 এর 3 দিয়ে উত্তর হবে 3 4/3 17/3
-2/3 0 7/3। এবারে যদি বিয়োগ করা হয়, একটু যেহেতু ফ্র্যাকশন আছে, এখানে পূর্ণ সংখ্যা আছে, ধৈর্য ধরে বিয়োগটা করতে হবে। আর যদি 1/3 দিয়ে করো, এর উত্তরও 1/3 দিয়ে আছে, এর উত্তর 2/3 দিয়ে আছে। যাই হোক না কেন এরকম আছে, তাহলে কি হচ্ছে 1/3 অফ কি পাবো এটা -1 2 3 9 4 17 -2 0 7 ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য। তাহলে এইটা যখন সিম্পলিফাই করবো, মনে মনে ভাবো তো x - x/3 কি হয়, তাহলে এই 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 3 অফ 1 2 3 -1 -2 -3 4 2 3 -1 2 3 9 4 17 -2 0 7। একটু ভালো করে লক্ষ্য করো কি করলাম, এই যে 3 লসাগু করে দিলাম না, বাইরে নিচে 3 হয়ে গেল, ফ্র্যাকশন অ্যাভয়েড করতেছি। হ্যাঁ, কেন যাবে না, কেন যাবে না, এটা 3 তো লসাগু, এটা আছে এটা বাই 1। এবার যখন এটা 3 গুণ করে এটা বিয়োগ করবে, তাহলে 1/3 অফ, মানে এই 1/3 অফ মানে এইটা, তাহলে 3 +1 3 + 1 মানে 4, 3 2 6 6 -2 4, 3 3 9 -3 6 -3 -9 -12 -6 -4 -10 -9 -17, তারপরে -26 12 + 2 14, এখানে 6 আর 3 3 9 -7 2। দেখো এইটা আছে কিনা, এটা আছে এটা 2a সমান, এটা 2a সমান দেওয়া আছে, তাহলে a যখন ক্যালকুলেট করবো আবার 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তার মানে a দিয়ে ক্যালকুলেট করে 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে, এটা 2 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে, -5 হবে, 13 হবে, 7 হবে, 3 হবে, এটা 1 হবে। আগের দিন আমার একটা পোর্শন বাকি ছিল, ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ কিভাবে শিখব, ম্যাট্রিক্সের গুণ আগে অর্ডার নিয়ে একটু বুঝে। ফার্স্ট কন্ডিশনে আমাদের হচ্ছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করব, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের অর্ডার কি, ধরে নাও m/n, বি ম্যাট্রিক্সের অর্ডার n/p। দেখো তাহলে আগে এ পরে বি, আগে এ ম্যাট্রিক্স তার পরে বি ম্যাট্রিক্স যদি গুণ করি, সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে এই n বাদ দিয়ে m/n, m/p হবে। আবার মন দিয়ে শোনো, দুটো ম্যাট্রিক্সের অর্ডার এরকম যদি হয়, এ ম্যাট্রিক্সের অর্ডার m/n, বি ম্যাট্রিক্সের অর্ডার n/p,
যখন এই দুটো ম্যাট্রিক্স গুণ করব সেই ম্যাট্রিক্সের ফরম্যাটটা কেমন হবে, তার অর্ডারটা কেমন হবে, মানে গুণফলের যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা কেমন হবে, এম বাই পি। এই এম এম আউট হয়ে যাবে। উল্টোভাবে একটা জিনিস বলি, দুটো ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা আর পরের ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যদি সমান হয় তবেই গুণ সম্ভব, নাহলে গুণ করা যাবে না। ফর এক্সাম্পল, এ ম্যাট্রিক্সের অর্ডার 2/3, বি ম্যাট্রিক্সের অর্ডার 3/4, তাহলে এবি ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে, অর্ডারটা কি হবে 2/4। কিন্তু বি আগে পরের এ যদি দিই তাহলে আগে মনে মনে ভাবো তো, আগে বি পরে যদি এ থাকে তাহলে 2/3, আগে বি পরে হবে, তাহলে এইটা এটা মিলছে, তাহলে বি এ অস্তিত্ব নেই। হ্যাঁ, অস্তিত্ব নেই। প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হতে হবে, কিন্তু এবির অস্তিত্ব আছে এবং তার অর্ডারটা এটা হবে। এরা গেল অর্ডার দিয়ে। এবার এক্সাম্পলে আসি, যে ধরে নাও এ ম্যাট্রিক্স এরকম আছে 1 2 3 4 5 6, এর অর্ডার কত 2/3। আরেকটা ম্যাট্রিক্স বি নেব যার অর্ডার 5 2 1 -1 0 -3 3/2। দেখো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স নিলাম, যেখানে এ ম্যাট্রিক্সের অর্ডার তাহলে কি দাঁড়াচ্ছে 2/3, বি ম্যাট্রিক্সের অর্ডার কত 3/2। দেখো প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো সমান হয়ে যাচ্ছে, তাহলে এবি ম্যাট্রিক্স বলে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা কি হবে 2/2, একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স পেয়ে যাবো। এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, এটাও রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, কিন্তু দুটো ম্যাট্রিক্স গুণ করে দিলে যে রেজাল্টটা পাবো সেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কিন্তু উল্টো দিকে বি এ যদি লিখি সেটা সম্ভব নয়, সম্ভব নয়, ম্যাট্রিক্স গুণটা সম্ভব নয়। তাহলে ম্যাট্রিক্স গুণটা সবসময় সম্ভব হবে। আচ্ছা, হ্যাঁ 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 হয়েছে। তাহলে বি ম্যাট্রিক্সে যদি আগে লিখি তাহলে এ ম্যাট্রিক্সটা পরে লিখি তাহলে কি হবে 2/3, হ্যাঁ হয়ে যাবে। সেক্ষেত্রে এটা বাদ হয়ে তখন বি এ ম্যাট্রিক্সের অর্ডার হবে 3/3। তো প্রথম আমি এবি ম্যাট্রিক্স বের করি, ম্যাট্রিক্সের গুণটা লিখবো, আগে এ লিখবো 1 2 3 4 5 6, পরে বি ম্যাট্রিক্স লিখবো 5 2 1 -1 0 -3, দুটো ম্যাট্রিক্স পাশাপাশি লিখলাম। এবার ম্যাট্রিক্সের গুণটা কিভাবে হবে একটু ভালো করে লক্ষ্য করুন। রেজাল্টের ম্যাট্রিক্সের অর্ডার তাহলে কেমন হবে 2/2, রেজাল্টের ম্যাট্রিক্সের অর্ডারটা কি দাঁড়াচ্ছে 2/2। ম্যাট্রিক্স গুণের ফান্ডা হচ্ছে রো বাই কলাম। এই প্রসেসে আমরা গুণ করব, রো বাই কলাম মানে প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব। তাহলে করেসপন্ডিং এলিমেন্ট এই 1 এর সঙ্গে 5 গুণ হবে, 2 এর সঙ্গে 1 গুণ হবে, 3 এর সঙ্গে 0 গুণ হবে। কি করছি 1 × 5 যুক্ত 2 × 1 যুক্ত 3 × 0। বুঝতে পারলে কেসটা? এটা হলো প্রথম পদ, রো বাই কলাম। তাহলে এইটার সঙ্গে এর ফার্স্ট রো হলো, ফার্স্ট কলাম হয়েছে, এটার সঙ্গে তৃতীয় কলাম হলো, সেটা দ্বিতীয় এলিমেন্ট হলো, 1 এর সঙ্গে 2
ভালো করে দেখো, 2 এর সঙ্গে -1, 3 এর সঙ্গে -3। দেখো গুণ যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তার প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ এইটা, তাহলে রো কলাম নিলাম, প্রথম রো সঙ্গে কলাম, এবার দ্বিতীয় রো এর সঙ্গে কলাম, প্রথম রো এর সঙ্গে প্রথম রো কলাম, প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলাম, এবার দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম কলাম, তাহলে 4 এর সঙ্গে 5, ভালো করে লক্ষ্য করো, কপি করার সময় পাবে, 4 এর সঙ্গে 1, 6 এর সঙ্গে 0, এটা গেল তৃতীয় এলিমেন্ট। এবার এইটার সঙ্গে এইটা, 4 এর সঙ্গে 2, 5 এর সঙ্গে -1, 6 এর সঙ্গে -3। দেখো এই চারটি পদ ক্যালকুলেট করতে পারবো না, সিম্পলিফাই করে ফেলো, তার রেজাল্টটা যেটা হবে সেটাই হচ্ছে ম্যাট্রিক্স গুণের ফলাফল, 2/2 ম্যাট্রিক্স হচ্ছে। ধরো এটা কত হচ্ছে, 5 আর 2 7, তারপরে 2 -2 কেটে গেল, -9, 20 25, এটা 25, -15 8 -3, 3 আর -15, তাই তো, -15। তাহলে এবি ম্যাট্রিক্স যেটা পেলাম, এটা এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে তার ফলাফল এটা, যেটা 2/2 অ্যাকর্ডিং টু রুলস, যেটা বললাম যে কত বাই কত অর্ডার হবে, আর গুণের নিয়ম অনুযায়ী তাই এসে যাচ্ছে। সানু বলো কি প্রবলেম? যদি বুঝতে পারো তাহলে এবি বের করলাম, তোমরা নিজেরা বিএ ক্যালকুলেট করো, তো তোমরা নিজেরা বিএ ক্যালকুলেট করো, উল্টোটা, তার অর্ডার কত হবে 3/3, তোমরা নিজেরা বিএ ক্যালকুলেট করো, মানে নিজেরা বিএ করে ফেলো। এবির মান পেলাম, এবার বি এর মান পাবো। স্বপ্নদেব করে ফেললো। তাহলে কি হচ্ছে আমাদের রো বাই কলাম যদি করা হয়, 5 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 4। এবারে মুখে মুখে করবো, আগেরটা যেমন লিখে করছিলাম আর লেখার দরকার নেই। 5 এর সঙ্গে 1 5, 2 এর সঙ্গে 4 8, মানে 5 মনে মনে 5 আর 8 13। তারপরে কত, 5 দিয়ে 10, 10 20, 5 3 15 আর 12 27, এই তো হয়ে গেল। তাহলে ফার্স্ট রো দিয়ে রেজাল্টের ম্যাট্রিক্সের ফার্স্ট রো পেয়ে গেছি, আবার সেকেন্ড রো দিয়ে 3টা পদ পাবো, এগুলো ফিল আপ করো, আবার এই রো দিয়ে 3টা পদ পাবো, বুঝতে পারছো? করো, নিজেরা তো করো। তাহলে সেকেন্ড রো দিয়ে কি হচ্ছে, 1 এর সঙ্গে 1, -1 এর সঙ্গে 4, তাহলে 1 আর -4, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, -1 এর সঙ্গে 4 গুণ করলে -4, তাহলে 1 -4 মানে -3। আমার মুখে মুখে যেভাবে করছি জিনিসটা বুঝতে পারছো তো সবাই? দেখ করে দেখাতে হবে। 1 এর সঙ্গে 2, -1 এর সঙ্গে 5 মানে 2 -5 মানে -3, 3 -6 -3, 0 -3 4 বার -12, -3 5 -15, -3 6 -18,
এটা এসছে, তাহলে এ বি আর বি এ দুটোই পেয়ে গেলে। এখন আমার কাছে প্রশ্ন হলো ম্যাট্রিক্স গুণ এ বি ইকুয়াল টু বি এ, এটা কি সম্ভব? দুটো ম্যাট্রিক্সের গুণ মানে এটা হলেই তো কমিউনিকেট করবে, তাই তো? কমিউনিটি প্রপার্টি হোল্ড করবে, মানে বন্টন সূত্র না, বন্টন ওটাকে বাংলায় কি বলে? বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম কাজ করবে কিনা? এ বি ইকুয়াল টু বি এ ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে কি হলো? এ বি নট ইকুয়াল টু বি এ, তাহলে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে সব সময় এ বি ইকুয়াল টু বি এ নাও হতে পারে। আর তাছাড়াও নয় যে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে এ বি গুণের মান পাচ্ছে, আর কখনো কখনো ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে এ বি এর মান পাবো না। প্রথম কেস এ বির মান হয়তো পাচ্ছি, বি এর মান পাবো না। আবার দেখো দ্বিতীয় কেসে এ বির মান পাচ্ছি না, বি এর মান পাচ্ছি। আবার দেখা যাবে এ বির মানও পাচ্ছি, বি এর মানও পাচ্ছি, কিন্তু তারা সমান নয়। তারপরের ক্ষেত্রে এ বির মান বি এর মান পাচ্ছে এবং দুটো সমান, এটা খুব রেয়ার কেস। ঠিক আছে, এটা খুব রেয়ার কেস। তাহলে ম্যাট্রিক্স গুণ বিনিময় নিয়ম মেনে চলে না সাধারণত। দু একটা এক্সাম্পল পাবো যেটাতে বিনিময় নিয়ম মেনে চলে। এক্সাম্পলগুলো আমার দিকে মনে রাখতে হবে, বই উদাহরণে সুন্দর করে দেওয়া আছে। আরেকটা প্র্যাকটিস করো। ধরে নাও দেখো এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 2 3 5 0 -1 3 2 1, এটা এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স 3 2 5 -1 1 7, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। এবার এটা গুণ করো। প্রথম ম্যাট্রিক্সের এ বির মান বের করো। প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কি পাচ্ছি? 3/3। দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/2। তাহলে 3 3 মিলে যাচ্ছে, তাহলে রেজাল্টের ম্যাট্রিক্সের অর্ডারও 3/2 হবে। তাহলে এ বির মান বের করো, মানে এর সঙ্গে বি গুণ করব। 1 2 3 5 0 -1 3 2 1, A আর B 3 2 5 -1 1 7, মান বের করো। কত হলো এটা তাহলে গুণটা? আমাকে একজন বলো। 16 21 14, ওরকম ভাবে বলতে নেই, একটা রো কমপ্লিট হয়ে পরের রো বলবে। 16 21 14 এরকম বলবে। 15 স্যার পরের রোতে চলে পরের সারিতে 15টা মুছু। এবার 14 3 এরকম বলবে তো। এটা কিভাবে করতে হবে? 3 2 5 -1 এরকম একটা করানো থামতে হবে তোমার। 14 21 তারপর 14 3 14 3 3 20 20 11। দেখো তাই হয়েছে, এটা 3/2 ম্যাট্রিক্স হচ্ছে। 6 এর সঙ্গে ম্যাচ করে গেছে। স্যার শেষে সবসময় লিখে দিতে হবে। উল্টোটা করো, বি এ। এখানে উল্টো সম্ভব। বি এ ক্যালকুলেট করেছো? আচ্ছা বিয়ে তো সম্ভব বিয়ে সম্ভব না। সম্ভব না। সম্ভব হবে না। 11
আজকে কি হ্যাঁ? বিয়ে কি সম্ভব? তাহলে এখন বয়স হয়নি তাহলে এগারো থেকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে এখন সেটাই নিয়ে ভিডিও হচ্ছে তোর বোধহয় আরো ভিডিও হচ্ছে ঠিক আছে তুমি গুণটা করোনি কেন দেখো দরকার নেই তাহলে ডি ম্যাট্রিক্সের আমাদের কি দাঁড়াচ্ছে ডি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2 এ ম্যাট্রিক্সের অর্ডার 3/3 দেখো এখানে যাবে না কারণ 2 এর সঙ্গে 3 ম্যাচ করছে না তাহলে বি এ এই ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না আমি যে জায়গাটা বলছিলাম বোধহয় একটা জায়গায় মিসিং গেছে দেখো এ বি আর ডি এ প্রথম কেস এ বির মান পাচ্ছি ডি এর মান নাও পেতে পারি দ্বিতীয় কেস কি বলেছিলাম এ বি সম্ভব নয় কিন্তু বি এর মান পাচ্ছি তৃতীয় ক্ষেত্রে এ বিও সম্ভব নয় বিও সম্ভব নয় তারপরে এ বির মান পাচ্ছি ডি এর মান পাচ্ছি কিন্তু অর্ডার আলাদা ক্রম আলাদা হতে পারে না একটু আগে যে এক্সাম্পলটা ছিল এটা 2/2 এটা 3/3 দুটো ম্যাট্রিক্স পাচ্ছি কিন্তু দুটোর ক্রম আলাদা আবার এ বির মান পাচ্ছি বি এর মান পাচ্ছি ক্রম একই কিন্তু তারা পরস্পর সমান নয় দেখো এতগুলো কেসে ব্রেক করতে পারে এ বি ইকুয়াল টু বি এ হতে গেলে এক্ষেত্রে কি হয়েছে প্রথম চারটা বুঝতে পারছো যে এ বির মান পাচ্ছি বি এর মান পাচ্ছি তারা তো তুলনা তো করে দেবে দুটো ম্যাট্রিক্স সমান কখন বলবো যদি তাদের অর্ডার সমান হয় তাহলে এ বি ম্যাট্রিক্স 2/2 আর বি এ ম্যাট্রিক্স 3/3 তাহলে অর্ডার ক্রমটাই তো আলাদা আমি তুলনা করবো কে করে আবার এখানে এ বি আর বি এ দুটোর মান পাচ্ছি ক্রম একই কিন্তু তারা পরস্পর সমান না ক্রমে কি মান পাচ্ছি সমান সমান আমি তো আরে বাবা ধরে নাও এ বির মান এরকম পেলাম 3 2 1 1 2 -1 আর বি এর মান ওই একই অর্ডারে পাবো 1 -1 -1 5 0 1 0 0 1 দেখো এ বি এটা ছাড় দেখো এটা 2/3 এটাও 2/3 ক্রম এক কিন্তু এ বি আর বি এর ম্যাট্রিক্স কত আলাদা সেক্ষেত্রেও এ বি ইকুয়াল টু বি এ হচ্ছে না তাহলে এতগুলো কেসে পাঁচটা কেসে আমাদের এ বি নট ইকুয়াল টু বি এ হবে তারপরে আমাদের কেস হবে ক্রম একই মানও সমান এদিকে বইয়ের এক্সাম্পলের দিকে লক্ষ্য করো এগুলো একটু ভিভিআই করবেন পেজ নাম্বার দেখো 120 পেজে উদাহরণ 4 এর নিচে
চারটে পয়েন্ট করে লেখা আছে, ওই জায়গাটা একটু মার্কিং করে রাখো। দেখো এ বি প্রথম পয়েন্টে কি লেখা আছে একটু মন দিয়ে পড়ো। এ বি ও বি এর গুণফল একই সঙ্গে সংজ্ঞাত না হতে পারে। উদাহরণ 1 দেখো, 1 নম্বর উদাহরণে আছে। মনে রাখবে এ বির গুণফল সংজ্ঞাত হবে যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভ বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে। একইভাবে বি এর গুণফল সংজ্ঞাত হবে যখন বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এগুলো তো জানো। 2 নম্বর পয়েন্টে আছে এ বি ও বি এ উভয়ই গুণফল সংজ্ঞাত হলে তাদের ক্রম সমান নাও হতে পারে। উদাহরণ 2 দেখো। আবার 3 নম্বর পয়েন্টে আছে এ বি ও বি এ উভয়ই গুণফল সংজ্ঞাত, তারা একই ক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে। উদাহরণ 3 দেখো, এই যে বাঁ দিকে 3 নম্বর উদাহরণ আছে। আবার উদাহরণ 4 কি বলেছে এ বি ও বি উভয়ই গুণফল সংজ্ঞাত, সমক্রম বিশিষ্ট ও পরস্পর সমান হতে পারে। উদাহরণ 4। এখন প্রশ্ন হচ্ছে কখন এ বি ইকুয়াল টু বি এ হবে, কোন কেসে হতে পারে, অর্ডারটা কেমন হবে। এ বি ইকুয়াল টু বি এ যদি হয় তাহলে অর্ডার কেমন হবে। এদিকে লক্ষ্য করো, এ ম্যাট্রিক্সের অর্ডার এম বাই এম, বি ম্যাট্রিক্সের অর্ডার পি বাই পি। এখন যদি এ বি পসিবল হয়, এ বি মান বের করা যায়, তাহলে n সমান p এন সমান পি, ফার্স্ট পয়েন্ট এন সমান পি হবে। যদি বি এ সম্ভব হয় তাহলে কি পাচ্ছে n সমান q এম সমান কিউ। এবারে তুমি বসিয়ে দাও তো, এম এর জায়গায় কিউ আর এন এর জায়গায় যদি পি বসিয়ে দেয় তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার কিউ বাই পি, বি ম্যাট্রিক্সের অর্ডার পি বাই কিউ হতে হবে, তবেই সম্ভব এ বি আর বি এর মান সমান হতে পারে। মানে এ বি আর বি একই ক্রম বিশিষ্ট হতে পারে। এ বি আর বি এর মান একই ক্রম বিশিষ্ট কখন হবে, যদি একটা ম্যাট্রিক্সের অর্ডার যা হবে তার পরের ম্যাট্রিক্সের অর্ডারটা রিভার্স হবে, সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা উল্টে যাবে, তবেই এ বি এর মান আর বি এর মান পাবো সাইমেলটেনিয়াসলি, এবং তারা সমক্রম বিশিষ্ট হবে। মান সমান নাও হতে পারে। এদিকে উদাহরণ 4টার দিকে লক্ষ্য করো, দুটোই 2x2 ম্যাট্রিক্স, দুটোই স্কোয়ার ম্যাট্রিক্স, কোনো ঝামেলা নেই। এ বি ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের মান সমান করে দিয়েছে, মান সমান হয়ে গেছে। এই উদাহরণটা একটু ভিভিআই দিয়ে রাখো। এই উদাহরণটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে, যে দেখা একটা উদাহরণ সহজভাবে ব্যাখ্যা করো যে এ বি ইকুয়াল টু বি এ সম্ভব। কতগুলো প্রপার্টি আমি তখন বলেছিলাম, আবার একবার বলছি। ধরে নাও এ ট্রান্সপোজ মানে কি, রো কলাম পরস্পর ইন্টারচেঞ্জ। প্রথম দিন বলেছিলাম না, একটা ম্যাট্রিক্সের রো আর কলাম যদি ইন্টারচেঞ্জ করে দেয় তাহলে সেটা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। এখন এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ মানে কি হবে, আবার এ হয়ে যাবে। এটা আমি আগের দিন বলেছিলাম। এখন এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। বিয়োগের ক্ষেত্রে একই হবে, এ মাইনাস বি এর হোল ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। গুণের ক্ষেত্রে কি হবে, এ বি এর হোল ট্রান্সপোজ মানে এটা উল্টে যাবে, বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। এটাই ইম্পর্টেন্ট। এ বি ম্যাট্রিক্সের হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। আমি বুঝি
তাহলে 4 দাগ পর্যন্ত সব করে নিয়েছিলে তোমরা, তাই তো? দেখো 5 দাগের অঙ্কটা তো পেরে যাবে। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে a প্লাস b এর হোল ট্রান্সপোজ সমান a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। ড্যাশ মানে ওটাকে ট্রান্সপোজ বলছে। আর a মাইনাস b ট্রান্সপোজ সমান a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ। কি করে ভেরিফাই করবে? প্রথম a প্লাস b বের করে নেব, তার ট্রান্সপোজ করব, বাম পক্ষের মান রেখে দিলে আবার a ট্রান্সপোজ ক্যালকুলেট করে b ট্রান্সপোজ ক্যালকুলেট করে সেই দুটো যোগ করলে দেখবে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। নট সো ইম্পর্টেন্ট, ছাড়ো। আচ্ছা এ 5 দাগের দুয়েরটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3। তাহলে আমাকে a ইনটু a ট্রান্সপোজ ক্যালকুলেট করতে হবে, a ইনটু a ট্রান্সপোজ ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো a ম্যাট্রিক্স আর a ট্রান্সপোজ যদি থাকে তাহলে a ম্যাট্রিক্স মানে কি 1 2 3, এই ট্রান্সপোজটা কি হবে? উল্টোটা হবে না? 1 2 3, এই ট্রান্সপোজটা কি হবে? উল্টোটা হবে। তাহলে এর অর্ডারটা কি হলো 3/1 আর এর অর্ডারটা 1/3। তাহলে এই 1 কেটে গিয়ে 3/3 হবে না? তাহলে এটা গুণ করলে কি হবে? কি করে পাচ্ছি দেখো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাই না? ফার্স্ট কলাম মানে এটা তো, তাহলে মনে মনে 1 এর সঙ্গে 1 গুণ করলে এটা হবে, 1 এর সঙ্গে 2 গুণ করলে এখানে হবে, 1 এর সঙ্গে 3 গুণ করলে এটা হবে, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হবে, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 3 এর সঙ্গে 1 3, 3 এর সঙ্গে 2 6, 3 এর সঙ্গে 3। দেখো a ইনটু a ট্রান্সপোজের মান পেয়ে গেল, a ইনটু a ট্রান্সপোজের মান পেয়ে গেল। একেবারে 12 দাগের অঙ্কতে চলো, একেবারে 12 দাগের অঙ্কতে চলো। মাঝের কোনো অত ইম্পর্টেন্ট নয়। বারো দাগে কি বলেছে? এ ম্যাট্রিক্স 2 3 4 5, এ মাইনাস এ ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, সেটা দেখাতে হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? আগের দিন বলেছিলাম a ইকুয়াল টু a ট্রান্সপোজ হলে প্রতিসম, আর a ইকুয়াল টু মাইনাস a ট্রান্সপোজ হলে বিপ্রতিসম। এখানে কি বলে দেওয়া আছে 12 দাগের অঙ্কতে? a ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4 5। তাহলে a ট্রান্সপোজ কি বের করতে হবে? a মাইনাস a ট্রান্সপোজ মান ক্যালকুলেট করতে হবে। মানে এইটা একটা বিপ্রতিসম দেখাতে হবে। a মাইনাস a ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স আমাকে প্রমাণ করতে হবে। আগে a মাইনাস a ট্রান্সপোজটা কি হচ্ছে সেটাকে ক্যালকুলেট করি এই ম্যাট্রিক্সটা। তাহলে এই ম্যাট্রিক্সটা কি 2 3 4 5, আর a ট্রান্সপোজটা কি হবে? অঙ্কন বলো, a ট্রান্সপোজ কি করে পাবো? এইটা যদি হয় তাহলে ট্রান্সপোজটা কি হবে? আরে বাবা, ফার্স্ট রোয়ে একটু জিজ্ঞেস করো, বাড়িতে বসে ফোনটাও দেখো। 2 3 ফার্স্ট রোয়ে আছে, তার মানে এটা ফার্স্ট কলামে চলে আসবে। 4 5 সেকেন্ড রোয়ে আছে, সেকেন্ড কলামে চলে আসবে। এটাই একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। অরিজিনাল ম্যাট্রিক্সে ফার্স্ট রোয়ে যা আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে ফার্স্ট কলামে তাই এসেছে। অরিজিনাল ম্যাট্রিক্সে সেকেন্ড রোয়ে যা আছে,
এটা সেকেন্ড কলামে তাই চলে এসো। যে খাতা পেন নিয়ে না বসার সময় হলেও অন্তত পক্ষে যে শুয়ে শুয়ে অন্তত ভিডিওটা একটু আধ ঘন্টা দেখে নিলেও কি বলতে যাচ্ছে কনসেপ্টটা মাথায় এসে যাবে। এবার এটা বিয়োগ করলে কি হবে? 2 মাইনাস 2 0, 3 মাইনাস 4 মাইনাস 1, 4 মাইনাস 3 1, 5 মাইনাস 5 0। এটা কি পেলাম? a মাইনাস a ট্রান্সপোজের মান পেলাম। এখন প্রমাণ করতে হবে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে a মাইনাস a ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ক্যালকুলেট করব। তার হোল ট্রান্সপোজ মানে কি? 0 মাইনাস 1 1 0 তার ট্রান্সপোজ। এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ মানে কি? এটা ফার্স্ট হয়ে কি 0 মাইনাস 1, তাহলে ফার্স্ট কলামে 0 মাইনাস 1, সেকেন্ড হয়ে 1 0, সেকেন্ড কলামে এটা হয়ে যাবে। তাহলে a মাইনাস a ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ এটা পেয়ে গেল। এখন বিপ্রতিসম দেখাতে হবে মানে কি? মাইনাস বাইরে আনতে হবে। এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে? 0 মাইনাস 1 1 0 না? আর এটাই তো আমাদের a মাইনাস a ট্রান্সপোজ ছিল। তাহলে আলটিমেটলি কি পেলাম? মাইনাস অফ a মাইনাস a ট্রান্সপোজ। বুঝতে পারলে কিনা বলো? আমি লাইনটা একবার লিখে দিচ্ছি। তাহলে কি পেলাম? যে a মাইনাস a ট্রান্সপোজ এটা যদি একটা ম্যাট্রিক্স হয় তার ট্রান্সপোজটা সমান মাইনাস অফ ওইটা। তাহলে আলটিমেটলি এইটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আকাশ দাস বুঝতে পেরেছো? সংক্ষিপ্ত একের দাগের অঙ্কটা তিনটে অঙ্কই করবে। এ বি সি না 1 2 3 সবগুলোই করবে। তিনটা করো, আমি 5 মিনিট গ্যাপ দিচ্ছি। একের দাগে 1 2 3 করে ফেলেছো? চারেরটা হচ্ছে না। যারা করেনি তারা করো, যারা করেনি তারা করে প্র্যাকটিস করো, তারপর আমি ভ্যারাইটিস প্রবলেমে আসবো। করে দেখুন। চেষ্টা মনে করছি। পরে করে যেটা তোমাদের হচ্ছে না একের চারেরটা তো বি প্লাস সি, সি প্লাস এ, 7 মাইনাস ডি, 6 মাইনাস সি, এটা তো এটা সমান কি দেওয়া আছে? 9 মাইনাস ডি, 8 মাইনাস ডি, এ প্লাস বি, আবার এ প্লাস বি। এইখানটাই কনফিউশন, দুটোই এ প্লাস বি। তো কম্পেয়ার যদি করি, তুলনা যদি করি, তুলনা করে পাই, তার মানে কি বি প্লাস সি ইকুয়াল টু 9 মাইনাস ডি, সি প্লাস এ ইকুয়াল টু 8 মাইনাস ডি। সবগুলোকে যোগ করে এবারে আমাকে এখান থেকে কি মান বের করতে বলেছে? এ বি সি ডি এর মান ক্যালকুলেট করতে বলেছে। আর 7 মাইনাস ডি ইকুয়াল টু এ প্লাস বি, 6 মাইনাস সি ইকুয়াল টু এ প্লাস বি। এই চারটি রিলেশন আমি কম্পেয়ার করে পাচ্ছি।
তবে এই দুটো যদি বিয়োগ করে কথা বলছে কেন, এই দুটো যদি বিয়োগ করে তাহলে কি পাচ্ছি, b মাইনাস a ইকুয়াল টু 1, b মাইনাস a ইকুয়াল টু 1। C minus D is equal to 1 minus আমাদের কাছে এবারে এই দুটো জিনিস কি পাবো, c মাইনাস d ইকুয়াল টু 1, ঠিক বলেছো। মাইনাস 1, আর কোন রকম ভাবে কিছু কম্পেয়ার হচ্ছে এটা, তো 4 এর দাগের অঙ্কটা তো চলো, a দেওয়া আছে b আছে, a b আর b এর মান নির্ণয় করো, পারবে না? 5 এর দাগের অঙ্ক কি বলেছে, a দেওয়া আছে b দেওয়া আছে, ab মাইনাস 2b বের করতে পারবে না, মানে ab কে বের করব, মানে ম্যাট্রিক্স গুণ, তারপর b এর সঙ্গে সঙ্গে 2 গুণ করব, দুটো ম্যাট্রিক্স বিয়োগ করব। 6 এরটা দেখাতে বলেছে ab আর b এর সমান নয়, 7 এরটা p স্কয়ারের মান ক্যালকুলেট করে দেবো, p এর সমান হয়ে গেছে, মানে p স্কয়ার মানে কি, p ইনটু p, দুবার পাশাপাশি রেখে গুণ করব, যখন গুণ করে দেখব ওই একই জিনিস এসে গেছে, মানে p স্কয়ার ইকুয়াল টু p। 8 এরটা কি বলেছে, ab দেওয়া আছে, ab ইকুয়াল টু b এ সমান শূন্য ম্যাট্রিক্স হবে, প্রমাণ করতে হবে। হ্যাঁ বের করব, ab মান বের করে দেখব শূন্য হয়ে গেছে, b এ বের করব শূন্য হয়ে গেছে, কোন হয়ে গেল, ম্যাট্রিক্স গুণ তো করতে শিখলাম। 9 এরটা কি বলেছে, ab নট ইকুয়াল টু 0, মানে ab এর মান যেটা বের করবো সেটা শূন্য হবে না, আবার b এ যেটা বের করবো সেটা শূন্য হবে। এগুলো জাস্ট ম্যাট্রিক্স গুণ করতে বলতে, আর কিছু না। 9 দাগে 2 একটা করতে হবে না। 10 এর দাগে দেখো, 10 এর দাগের অঙ্ক ধরো, কিভাবে করবো, পাশে বিবিআই দাও। 10 এর দাগের অঙ্ক কি বলেছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 4 2 3, তাহলে কি বের করতে হবে, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, এটা বাম পক্ষ সমান শূন্য ম্যাট্রিক্স দেখাতে হবে। আচ্ছা a স্কয়ার, অনেকে আবার a স্কয়ার আলাদা বের করে ফেলে, 4a আলাদা বের করে, 5i আলাদা বের করে, তারপর মান বসে, আমি বলবো একসঙ্গে করে দেবো, যেহেতু কোনো অসুবিধা নেই। a স্কয়ার মানে কত, a ইন্টু a ইন্টু a, 4a মানে 4 ইন্টু a, 5i 1 0 0 1, i মানে বুঝতে পারছো, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেছিলাম তো প্রথম দিন, এটা হচ্ছে 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, i3 হচ্ছে 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। ম্যাট্রিক্সের প্রথম ক্লাসে যদি প্রবলেম হয় প্রিলিমিনারি জিনিসটা দেখে নেবে। এবার তোমরা করতে পারবে এই ম্যাট্রিক্স গুণটা, স্কেলার মাল্টিপ্লিকেশন 5i, সবগুলো ক্যালকুলেট করো নিজের হাতে। তাহলে ম্যাট্রিক্স গুণটা কত এসেছে আমাকে একটু বলো। 1 1
1 এর সঙ্গে 1 গুণ করলে 1 আর 8 9 4 12 16 2 6 8 8 9 17 মাইনাস 4 4 একে 4 4 4 16 4 তো প্রত্যেকটার সঙ্গে গুণ হয়ে যাবে 8 12 আর 5 ক্ষেত্রে গুণ করলে 5 0 0 5 হয়েছে। এখান তো সময় এসছে তো এখানে বুঝতো। এবার আমি যখন বিয়োগ করব, দেখো বিয়োগটা দেখো 9 মাইনাস 4 মাইনাস 5 মানে 0, 16 মাইনাস 16 0, 8 মাইনাস 8 0, 17 মাইনাস 7 মাইনাস 5 সরি 17 মাইনাস 8 মাইনাস 814টা 8 আর 9 17 মাইনাস 12 17 মাইনাস 12 মাইনাস 5 মানে 0। তার মানে কি পেলাম? এটাকে শূন্য লেখা যায়। হ্যাঁ ওইটাই আছে, রাইট হ্যান্ড সাইড। নিজের হাতে করো, নিজের হাতে করো। একই রকম 11 দাগের এক একটা দেখো, 0 আসবে না। 11 দাগের এক একটা একই রকম 0 আসবে না। দেখো 3 8 -12 -1 আসবে। হ্যাঁ করো।